হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। দেশ ও দেশের বাহির যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করবে। আর যারা ভিডিওটি লাইক দিতে ভুলে গিয়েছো, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আজকে বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সহজভাবে চিকেন বিরিয়ানির রেসিপি। তো চিকেন বিরিয়ানি রেসিপি তৈরি করার জন্য এখানে কিন্তু আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিচ্ছি, যেহেতু বেরেস্তা লাগবে। তো আর এই তো এখানে আমি চিকেনগুলোকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এগুলোকে কিন্তু সমস্ত মশলা দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। তো ম্যারিনেট করা মশলাগুলো কিন্তু আমি এখানে যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলের ভিতরে কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি। আর এর ভিতরে কিন্তু আমি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, টক দই দিয়ে কিন্তু মাংসগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে আমি 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানির মশলা কিন্তু দিয়ে দিয়েছি। এখন মশলাটা দিয়ে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর মাংসগুলোতে কিন্তু আমি ভাজতে বা কষাতে কোনো রকমই পানি ব্যবহার করব না। যে তেলটা আমি দিয়েছি তেলটা কিন্তু আমি পরিমাণে বেশি দিয়েছি, যাতে কোনো রকম নিচে লেগে না যায় বা ধরে না যায়। আর পানি ছাড়াই মাংসটা যেন কুক হয়ে যায়। এই তো মাংসগুলোকে কিন্তু ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু মাংসগুলো যদি আমি ভেজে রান্না করি তাহলে কিন্তু বাসার সকলেই খেতে পছন্দ করে। তো এজন্য যখনই আমি বিরিয়ানি রান্না করি মাংসগুলো পানি ছাড়া কিন্তু আমি এভাবে মশলা দিয়ে ভেজে নেই। তো আজকেও সেভাবে আমি রান্নাটা করছি। তো মাংসগুলো কিন্তু একটি সাইড অলরেডি আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে আর একটি সাইডও ভেজে নেব। তো এই তো আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এখন আমি মাংসগুলোকে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আর গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দেব, তাহলে কিন্তু আমি মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর নিচের সাইডটাও কিন্তু ভাজা হয়ে যাবে। তো কিছুক্ষণ পরে কিন্তু আমি ঢাকনাটি খুলে নিয়েছি। মাংসগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে 80%। আর বাকিটুকু আমি যখন বিরিয়ানির চাউলের ভিতর দেব সেটুকু বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে। আর এই তো আমি এখানে যে পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছিলাম, তো চিনি দিয়ে বেরেস্তাগুলোকে একটু ভেঙে মাংসর উপরে কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি কিছু বেরেস্তা, আর কিছুটা রেখেছি আমি বিরিয়ানির উপরে দেব। তো মাংসর ভিতরে আমি বেরেস্তাটা দিয়ে এখন মাংসটা কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এদিকে অন্য একটা হাঁড়িতে আমি তেল দিয়ে দিয়েছি। পোলার চাউলটা কষাবো, ভেজে নেব। তো এই তো প্রথমেই কিন্তু আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ। আর এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে নিচ্ছি। তো পেঁয়াজগুলো কিন্তু আমার ব্রাউন কালার চলে এসেছে। এখন কিন্তু আমি যে পোলাওর চাউলটা ধুয়ে পানি ঝরনা দিয়ে রেখেছিলাম চাউলটা কিন্তু দিয়ে দিয়েছি। তো এখন চাউলটাকে কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই পোলা রান্না করতে গেলে কিন্তু পোলার চাউলটাই কিন্তু মেন। ভালো করে যদি ভাজা হয় তাহলে কিন্তু পোলার স্বাদটাও কিন্তু খুবই ভালো হয়। আর এই তো স্বাদ মতো লবণটা দিয়েছি। লবণটা দিয়ে কিন্তু চালটা আমি অনবরত নেড়ে চেড়ে কিন্তু প্রত্যেকটা চাউলই খুব সুন্দর করে ভেজে নেব। তো এই তো চালগুলো কিন্তু আমি অনবরত নেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু আমি লো করে রেখেছি। যতক্ষণ পর্যন্ত আমার চালটা আমার কাছে মনে হবে যে ভাজা হয়নি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি চাউলটাকে এভাবে নাড়তে থাকবো আর ভেজে নেব সুন্দরভাবে। তো এই তো চালটা কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি চালটাকে 4টা সাইড কিন্তু
একটু গুছিয়ে নিচ্ছি। আর এর ভিতরে দেওয়ার জন্য কিন্তু আমি অলরেডি গরম পানি আর এক চুলাতে কিন্তু বসিয়ে দিয়েছি। তো চালটাকে একটু আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন কিন্তু চাল আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি অ্যাড করে দেব গরম পানি। আর পোলাও, বিরিয়ানি বা তরি তরকারি, মাংস যাই রান্না করতে যাই না কেন, সবসময় কিন্তু আমি অপর চুলাতে গরম পানি করে রাখি। সেই গরম পানিটা রান্না করতে গেলে ইউজ করি। তো এই তো পানিটা কিন্তু আমি যতটুকু পরিমাণ লাগবে চাল অনুযায়ী ততটুকু পানি কিন্তু দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে এখন চালগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর লবণটাও কিন্তু আমি দেখে নিয়েছি যে এই পানিটা শুকালে লবণটা ঠিকঠাক মতো হবে কি না। তো আর এখন আমি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করেছি। আর এই তো মাঝে কিন্তু একবার আমি নেড়ে দিয়েছিলাম। আর এই তো ঢাকনাটি আমি খুলে নিয়েছি। আমার কিন্তু চাউলটা কিন্তু 80% ফুটে এসেছে। আর এখন একটু নেড়ে চেড়ে কিন্তু আমি মাংসটা অ্যাড করে দেব। তো আমি এখন ভেজে রাখা মাংসগুলো কিন্তু এখন পোলাওয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। আর এই পোলাও বা বিরিয়ানিটা আমার ঘরে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। এই বিরিয়ানিটা যদি রান্না করি এরা কিন্তু মানে একাধারে এরা 2-3 দিন পর্যন্ত খেতে পারে। তো এই জন্য যখন আমি বিরিয়ানি রান্না করি না কেন একটু বেশি করে রান্না করি, যেহেতু আমার বাচ্চারা এটা খেতে পছন্দ করে। তো এই তো আমি মাংসগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে মাংসগুলোকে সমস্ত চাউলের সঙ্গে মিশিয়ে নেব। আর কয়েকটা কাঁচামরিচও দিয়েছি ঝালের জন্য বা ফ্লেভারের জন্য। আর কাঁচামরিচটা কিন্তু আমার কাছে খুবই খেতে ভালো লাগে আর কি বিরিয়ানির সঙ্গে। আর এখানে আমি একটু কেওড়া জল, একটু গোলাপ জল দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ঘি। বিরিয়ানির উপরে ঘিটা না দিলে আমার কাছে মনে হয় বিরিয়ানির রান্নাটা অপূর্ণই থেকে যায়। তো আমি ঘিটা দিয়ে দিয়েছি। আর এখন পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, কিছুটা বেরেস্তা উপর দিয়ে কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি। মাশাআল্লাহ, আমার বিরিয়ানিটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুকটা। দেখো বন্ধুরা, আমার বিরিয়ানিটা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু কিছুটা শসা এবং গাজর দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো নিচ্ছি বিদায়। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।